মাতা জয় বলো, সবাই বলো বিএনপির খালেদা জিয়ার তারেক রহমানের শহীদ জিয়ার 19 দফা 31 দফা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, তাঁতি দল, মহিলা দল হচ্ছে না তো কাম 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 সবাই বলি আল্লাহ হবে। মোহাম্মদ দেলোয়ার হোসেন ফুটবল প্রতিক্রিয়া 117 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। মোহাম্মদ দেলোয়ার হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরউদ্দিন শেখ আম প্রতিক্রিয়া 62 ভোট পেয়েছেন। আমরা নুরউদ্দিন শেখ ভাইকে অভিনন্দন জানাই। আব্দুল হান্নান ভাইও ভালো ভোট পেয়েছেন, আমরা ওনাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সাধারণ সম্পাদক পদে জসিমউদ্দিন দোয়াত কলম নিয়ে 110 ভোট পেয়ে বিজয়ী পেয়েছেন, আমরা ধন্যবাদ জানাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আমিন মোরক প্রতীক নিয়ে 81 ভোট পেয়েছেন, আমরা নুরুল আমিন ভাইকে ধন্যবাদ জানাই। উনি আমাদের সহযাত্রী হিসাবে আজীবন থাকবে বলে আমরা বিশ্বাস করি। সভাপতি পদে মোহাম্মদ কামাল হোসেন চেয়ার প্রতীক নিয়ে 129 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী আনারস প্রতীক নিয়ে 69 ভোট পেয়েছেন, আমরা ইউসুফ ভাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা 7 জন যদি 7 জনের নেতা যে প্রেসিডেন্ট হয়েছে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যে সে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে, সেক্রেটারির নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হবে, সাংগঠনিক সম্পাদক নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রথম সহ সাংগঠনিক হবে, পরের জন দ্বিতীয় সাংগঠনিক সম্পাদক হবে। তাহলে সবাই নেতা হইবে না ভাই? এবং আপনারা বলতে পারবেন যে কোন থানা নেতা জেলা নেতার করু নাই, আপনারা নেতা হন নাই, আপনাদের ওয়ার্ডের কর্মীরা আপনাদেরকে নেতা বানাইছে। অতএব আপনারা সফল, আপনারা সার্থক, আপনাদের নেতৃত্বে এই ওয়ার্ড আগামী দিনে বিএনপির কর্মকাণ্ড পরিচালিত হবে। চেয়ারগুলো একটু সামনে নিয়ে আসি মুরব্বীরা।